আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি মাঠে। ধানের ফলন বৃদ্ধিতে কখন কোন সার ব্যবহার করবেন এই নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি কৃষক হয়ে থাকেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য এই ভিডিওটি দেখা আপনার জন্য জরুরি। তো কখন কোন সার ব্যবহার করলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন? অনেকেই মনে করে আমি জমিতে তো সার দিচ্ছি। তো সময়ের কাজ যদি সময়ে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তো ধানে খালি শুধু রোপণ করে রাখলেই কিন্তু ধানে ফলন বৃদ্ধি পাবে না, ধানে ফলন হবে না। তো ধানে ফলন বৃদ্ধি পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করতে হবে। অনেক কৃষকই জানে না কখন কোন সার ব্যবহার করা উত্তম। তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব কখন কোন সার ব্যবহার করব, একবারে A to Z। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। আর যদি আপনি আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য। তো আমি একজন কৃষকের সন্তান এবং একজন কৃষির ছাত্র। আমি কৃষি নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করার পরে আসে খামার এবং কৃষি নেই, মানে আমার সংসার। তো আমি মাঠে আসার পরে মনে করলাম ভিডিওটি তৈরি করি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ কখন কোন সার ব্যবহার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমরা যারা কৃষক, আমরা চাই সবসময় ফলন বৃদ্ধি হোক। কিন্তু আমরা কাজ সঠিক সময়ে সঠিকটা করতে পারি না। অনেক কৃষকই জানে না কোন সার কখন ব্যবহার করতে হয়। তো আমি একবারে ১ম থেকে শুরু করছি। সেটা হচ্ছে যখন আপনি ধান রোপণ করার জন্য চাষ দিবেন, একবার শেষ চাষে কি সার ব্যবহার করবেন? শেষ যখন চাষ করবেন তখন টিএসপি, ডিএপি এবং পটাশ এই ৩ টে সার ব্যবহার করবেন। এই ৩ টে সার কিভাবে ব্যবহার করবেন? ডিএপি এবং টিএসপি যতটুকু আপনার জমিতে প্রয়োজন দিবেন বলে ঠিক করছেন, ঠিক ততটুকু দিয়ে দিলেন। আর পটাশ যতটুকু মানে প্রয়োগ করবেন ঠিক করছেন, তার অর্ধেক মাত্রায় দিলেন। এবং ২য় কিস্তিতে আপনি যখন ধানের বয়স ২০ থেকে ২৫ দিন হবে, তখন আবার ওই পটাশ সারটা দিয়ে দিবেন। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে জমিতে যেন পানি খুব বেশি না থাকে। অনেকেই মনে করে পটাশ সার যত পানিতে দিব কাজ করবে। না বন্ধুরা, জমিতে যদি বেশি পানি থাকে পটাশ সারে কখনোই কিন্তু কাজ করবে না। তো অবশ্যই জমিতে যদি ফলন বা কাঙ্ক্ষিত সারের কাজ যদি পেতে চান, সঠিক মাত্রায় দিতে হবে, সঠিক সময় দিতে হবে এবং সঠিক পানিতে দিতে হবে। তো সঠিক সময়ে সঠিক কাজ যদি না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই বারবার বলতেছি, সঠিক সময় সঠিক সার এবং সঠিক পরিমাপে যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার ফলন বৃদ্ধি পাবে। তো আপনি যখন ২য় কিস্তি দিয়ে দিলেন, তার আগে আমি আরেকটা কথা বলে নিই। এই পটাশ সার যে বললাম, পটাশ সারের কাজ কি? অনেকে মনে করে পটাশ সার দিলেও হবে, না দিলেও হবে। না বন্ধুরা, পটাশ সারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সার। যে পটাশ সারের কাজ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে আমি কয়েকটা বলতেছি। সেটা হচ্ছে ধান প্রথম অবস্থায় শক্ত করে। আর আপনারা কিন্তু জানেন এই বোরো মৌসুমে অথবা ইরি মৌসুমে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু ফসল তুলতে হয়। ঝড়, বৃষ্টি অনেক কিছুর মধ্যে দিয়ে। তো ঝড় বৃষ্টি হইলে অনেক সময় ধানের গাছ যদি শক্ত না হয়, একটু বাতাসেই পড়ে যায়। কাঙ্ক্ষিত ফলন আর পাবেন না। এক কথায় আপনি লসও করতে পারেন। আপনি যে খরচ করছেন, খরচের টাকা নাও উঠতে পারে। আর তাই পটাশ সার যদি আপনি পরিমাপ মতো ব্যবহার করেন, ধানের গাছটা হবে শক্ত সামর্থ্য, শক্তিশালী। তাহলে কি হবে? আপনার ফলনটা বৃদ্ধি পাবে। তারপরে কি হয়? গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার ফলনটাও বৃদ্ধি পাবে। তারপরে কি করে? শিকড়টা বৃদ্ধি করে। গাছকে সুন্দর সতেজ রাখে। তো এতগুলো কাজ যখন আছে, অবশ্যই আমাকে এমওপি সার ব্যবহার করতে হবে। এই এমওপি সারটা ৩য় কিস্তিটা দিবেন, সেটা হচ্ছে ধানের বয়স ৪৫ থেকে ৫৫ দিনের মধ্যে দিয়ে শেষ করে দিবেন, অর্থাৎ কায়স্থর আসার আগ মুহূর্তে। তো এই অবস্থায় টিএসপি দিলেন। আর থাকে হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা খুবই গুরুত্বপূর্ণ ধানের জন্য। আবার খুবই ভয়ংকর। ইউরিয়া সারের যদি মাত্রা ঠিক না রাখেন, আপনার ধানে যদি একটু বেশি হয়, ধানের গাছ হবে লম্বা, ধানের গাছ হবে নরম, ধানে বিভিন্ন রকমের পোকা আক্রমণ করবে এবং বিশেষ করে মাজরা পোকাটা আপনাকে প্রচণ্ড পরিমাণে
বিরক্ত করবে। তো বেশি যখন মাজরা পোকা হবে তখন কিন্তু আপনার ফলন কখনোই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই অবশ্যই ধানে ফলন বৃদ্ধি করতে এই নাইট্রোজেন সারের প্রয়োজন আছে এবং সঠিক মাত্রায় প্রয়োজন আছে। তো আপনারা যারা পটাশ সার ব্যবহার করবেন এটা কতখানি? তো পটাশ সারটা ব্যবহার করবেন হচ্ছে প্রতি ৩৩ শতকে বিঘা যারা করেন তাদের জন্য ২৫ মানে ২০ থেকে ২৫ কেজি, আপনি চাইলে ৩০ কেজিও ব্যবহার করতে পারেন। বা পটাশ সারে একটু কম বেশিতে কোনো যায় আসে না। আর ইউরিয়া সারটা যেটা ব্যবহার করবেন, ইউরিয়া সারটাও কিন্তু ব্যবহার করবেন ৩ কিস্তিতে। ইউরিয়া সার যারা ব্যবহার করবেন অবশ্যই ৩ কিস্তিতে এবং আপনার জমিতে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই। আপনার জমির মাটি কেমন, কতটুকু শক্তিশালী তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে ইউরিয়া সার, আপনার ধানের গ্রোথ কেমন আছে এই তার উপর নির্ভর করে আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন। তো ইউরিয়া সার ব্যবহার করবেন ৩ কিস্তিতে। ১ম কিস্তি, ২য় কিস্তি এবং ৩য় কিস্তি। ১ম কিস্তিটা করবেন হচ্ছে ধান লাগানোর ১ম থেকে ১০ দিন বা ১৫ দিনের মধ্যে। আর ২য় কিস্তি করবেন হচ্ছে ২০ থেকে ২৫ দিনের মধ্যে এবং ৩য় কিস্তি যেটা করবেন সেটা হচ্ছে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে, অর্থাৎ কায়স্তর আসার আগ মুহূর্তে। তো অনেক কৃষককে যদি বলা যায় যে আপনি কখন কোন সার ব্যবহার করবেন, কখন কিভাবে ব্যবহার করবেন, ওনারা কিন্তু ওইভাবে বলবেন না। ওনারা জমিতে গেল, দেখতেছে লাল মারছে, ইউরিয়া সার দিতে হবে। জমিতে গেছে দেখতেছে কোনো ডাবা আছে, যায় সার মারতেছে বা মানে ওদের অনেক কৃষকই মনে করে জমিতে সার দিলেই আর জমিতে একটু যত্ন করলেই ফলন অটোমেটিকলি হয়ে যাবে। না বন্ধুরা, এটা কখনোই সম্ভব না। অ অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে সঠিক সময়, সঠিক চাষ, সঠিক রোপণ এবং সঠিক সার প্রয়োগ করতে হবে। মানে সময়ের কাজ সময়ে করতে হবে। এই ইরি ধানটা হচ্ছে গোনা দিনের। যখন আপনার মানে দেওয়ার সময়, সার দেওয়ার সময় তখন কিন্তু আপনাকে সার দিতে হবে। যখন ওষুধ দেওয়ার সময় অবশ্যই ওষুধ দিতে হবে। মানে এক কথায় যে সময় যে কাজ অবশ্যই ঠিক সেই সময়েই করতে হবে। আপনি যদি মনে করেন আজকের কাজ কালকে করব, তাহলেই আপনি ভুল করবেন। এবং আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত মানে প্রতিদিন জমিতে যাওয়ার। দেখবেন কখন কি লাগে, কখন কি প্রয়োজন হচ্ছে। অবশ্যই তাহলে দেখবেন আপনার ধানের ফলনটা বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যদি অন্য কৃষককে দেখানোর জন্য মনে করেন যে ভিডিওটি ভালো হয়েছে, অন্য কৃষক দেখার প্রয়োজন, এখান থেকে উপকৃত হবে, তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপ যেমন আপনি কৃষক, আরেকটা কৃষক যদি দেখে উপকৃত হয় তবে আমার সার্থকতা। তো বন্ধুরা, অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন কৃষককে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।